ক্ষমতা দেখে যা ভাই, শ্যাম মাহাতো আর মোহন দাসের ক্ষমতা দেখে যা ভাই। লাস্ট কবে কোনো বাংলা সিনেমা এই অনন্য রেকর্ডের সম্মুখীন হয়েছিল আমার জানা নেই। এত বড় রেকর্ড করছে খাদান যে প্রিয়া সিনেমা হলের মতন একটি ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন কলকাতার বুকে দাঁড়ানো, সেই সিঙ্গেল স্ক্রিনের মালিক অরিজিৎ বাবু বা দাদুলদা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে ভাই খাদানের কি অনন্য রেকর্ড। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো টোটাল যে 4 দিনের হিসেবটা আমরা পাচ্ছি 20, 21, 22, 23, এই 4 দিনে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে খাদান কতগুলো টিকিট সেল করতে পেরেছে বুক মাই শো এর নিরিখে, এবং গত 24 ঘন্টায় মানে শুধু 23শে ডিসেম্বর কত হাজার টিকিট বিক্রি করতে পেরেছিল বুক মাই শো থেকে। স্পট বুকিং তো বাদই দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা খাদান রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করছে, আমি ডেফিনেটলি আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুদের এটা রিকোয়েস্ট করব যে খাদানের বক্স অফিস প্রেডিকশন বা অ্যাডভান্স বুকিং নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু এইগুলো এই যে রেকর্ডগুলো করছে না খাদান, এগুলো নিয়েও কথা বলতে হবে আমাদের। প্রথমত বুক মাই শোতে যতগুলো সিনেমা যদি আমরা সেভাবে দেখি যে প্রথম 5-7টা সিনেমাকে যদি আমরা আনি, সর্বাধিক টিকিট বিক্রি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে সিনেমাগুলোর, সেই লিস্টের মধ্যে খাদান আছে। খাদান কিন্তু প্যান ইন্ডিয়ান ফিল্ম নয়, খাদান কিন্তু কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেছে। আর যে সিনেমার লিস্টগুলো আমরা পাচ্ছি সেগুলো কোনোটা ইন্ডিয়ান মানে প্যান ইন্ডিয়ান সিনেমা, কোনোটা ইন্টারন্যাশনাল সিনেমা। মানে আমি বলতে চাইছি সারা মানে শুধু ভারতেই নয়, ইন্টারন্যাশনালিও রিলিজ করেছে। সেই লিস্টের মধ্যে খাদান জায়গা করে নিয়েছে, মানে এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট নয় কি? আমি তোমাদের আগে লিস্টগুলো বলে দিই কি কি সিনেমাগুলো আছে। মুফাসা দ্য লায়ন কিং, ম্যাক্রো, ইউআই দ্য মুভি, তারপরে বিদ্যুৎ থালাই 2, খাদান, বনবাস আর মনা 2, এই সিনেমাগুলো আছে। তার মধ্যে খাদান নিজের জায়গাটা করে নিয়েছে। এবার আমি তোমাদের বলি, গতকাল অর্থাৎ গত 23শে ডিসেম্বর, আমি মেনশন করি গতকাল ছিল সোমবার, সপ্তাহের প্রথম দিন। শুধু সোমবার 23শে ডিসেম্বর খাদান টিকিট বিক্রি হয়েছে খাদানের শুধু বক্স অফিস থেকে আমরা দেখতে পাচ্ছি 20,260টা টিকিট। ভাই এটা আনবিলিভেবল একটা পারফরমেন্স, তোমরা ভাবো জাস্ট 20,260টা টিকিট সপ্তাহের প্রথম দিনে বুক মাই শো থেকে লোকজন 20,000-এর ওপর টিকিট কেটেছে শুধু খাদান দেখবে বলে। ফ্যান্টাস্টিক একটা অ্যাচিভমেন্ট এটা খাদান টিমের জন্য। এবারে যদি আমরা চলে আসি যে টোটাল এই 4 দিনে অর্থাৎ 20, 21, 22, 23 এই 4 দিনে পুরো ওয়েস্ট বেঙ্গলে খাদানের কীরকম কি টিকিট বিক্রি হলো সেই নাম্বারটাও কিন্তু আমরা পেয়েছি। সেই নাম্বারটা হচ্ছে 1,09,570টা টিকিট বিক্রি করেছে খাদান প্রথম 4 দিনে শুধু বুক মাই শো থেকে। আমি স্পট বুকিং ধরছি না, অত ছেড়েই দাও। 1,09,570টা টিকিট মানে অলমোস্ট 1,10,000 টিকিট সেল করে ফেলেছে খাদান প্রথম 4 দিনে। এখনো বড় দিন বাকি। গতকাল আমরা যে দাপট দেখলাম ঠিক একই দাপট আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা আজকে অর্থাৎ মঙ্গলবারে, আজকেও একটা ওয়ার্কিং ডে, তার মধ্যেও চারিদিকে কিন্তু আমরা হলুদ দেখতে পাচ্ছি বুক মাই শোটা খুললেই দেখতে পাচ্ছি। সো এখান থেকে দাঁড়িয়ে খাদানের এই অনন্য রেকর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করতেও অনেক 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 বেশি আপ্লুত হচ্ছি, অনেক বেশি ভালো লাগছে আমাদের। সব থেকে বড় কথা, প্রিয়া সিনেমা হলের হল মালিক বলছেন যে এটা একটা সত্যি বড় রেকর্ড যে এই লিস্টের মধ্যে খাদান একটা বাংলা সিনেমা নিজের জায়গাটা করে নিয়েছে। ভাই কি পরিমাণ লোকজন খাদান দেখছে শুধু ভাবো, জাস্ট ভাবো। চলো আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।